নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজ আবারও হাজির হয়েছি আরও একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। আর আজ আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের ফিঙ্গার, খুব ক্রিস্পিভাবে বানানো। চলুন দেখে নিই লাগছে। এখানে রুই মাছ, আমরা এখানে মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, ভেজে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে শুধু পেটির পিসগুলো নিতে পারেন, তাহলে কাঁটাটা কম হবে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ। এরপরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমরা অল্প একটু ম্যাশ করা আলুটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, সেই জন্য আলুটা দিলাম। আর দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এবার আমরা দিয়ে দেব কাঁটা ছাড়িয়ে নেওয়া ভেজে রাখা মাছটা। আমরা সাইডে কাঁটাটা বেছে নিয়েছি। আপনারা পেটির মাছ নিলে কাঁটা বাছতে খুব সুবিধা হবে। রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই এই ফিঙ্গারটা তৈরি করুন, খেতে খুব টেস্টি। ভালো করে মশলার সাথে মাছটা মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশে গেছে। 5-7 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা রেডি হয়ে গেছে। আমরা এইভাবে হাতের সাহায্যে ফিঙ্গারের শেপ দিয়ে নেব প্রত্যেকটা একইভাবে। প্রত্যেকটা দেখুন একইভাবে শেপ দিয়ে নিয়েছি। নিচে একটু ময়দা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিলাম। ডিমটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। ডিমটা দেওয়ার কারণে ভাজার সময় এটা ফেনা হয়, সেই কারণে ডিম অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু আমরা আজকে ডিমটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করব। এতে আরেকটু আমরা জল অ্যাড করব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর একটা প্লেটে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার আমরা এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটায় কোট করে ব্রেড ক্রাম্বসে কোট করব, ডবল কোটিং করব। খেতে খুবই মুচমুচে হবে। প্রত্যেকটা আমরা একইভাবে গড়ে নেব। এইভাবে প্রথমে কর্নফ্লাওয়ারে কোটিং করে ব্রেড ক্রাম্বসে কোট করে আবার একবার কর্নফ্লাওয়ারে কোটিং করে ব্রেড ক্রাম্বসে কোট করে আমরা প্রত্যেকটা একইভাবে রেডি করে নেব। দেখুন রেডি হয়ে গেছে। আর আমরা এটাকে আধ ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছে। আধ ঘন্টা পর তেল গরম হয়ে গেছে। এটা রেফ্রিজারেটর থেকে বের করেই সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে হবে। রেফ্রিজারেটরে রাখার কারণে আরও মুচমুচে খেতে হবে। একবার অবশ্যই এইভাবে একই প্রসেসে করে দেখবেন, খুব ক্রিস্পি হবে আর খেতে খুব টেস্টি হয় এইভাবে ফিঙ্গারটা বানালে। আধ ঘন্টা না হলেও অন্তত 15-20 মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দেবেন। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের ফিঙ্গার, যেটা সন্ধ্যের স্ন্যাক্সে জাস্ট জমে যাবে। আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নতুন নতুন চটজলদি এই ধরনের রেসিপি দেখার জন্য।